নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি 2025। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার পরিবারের যারা যত সদস্য আছো, তোমরা যত ভিউয়ার্স আছো, যত সবাই যারা আমাকে ভালোবাসো এবং যারা ভালোবাসোও না, প্রত্যেকের জন্যে আমি আমার শুভকামনা নতুন বছরের জানালাম। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই 2025 এই ইয়ারটা যেন প্রত্যেকের জন্য মঙ্গলময় হয় এবং সবার প্রথম যেন সুস্থ কামনা করি। সুস্থ থাকো এবং শান্তিতে আনন্দে যার যার মনস্কামনা যা যেটা করবে ভাবছো যেন সফল হও। ব্যাস এটুকুই বার্তা আমি আমার তরফ থেকে তোমাদের সবার জন্য দিলাম। তো চলো ভিডিওতে ঢুকি। তো আজকে কাকে নিয়ে ভিডিও করব? আজকে না একজন নতুন না, বেশ কিছুদিন ধরে আমাদের ওয়াইটিতে টপকে ছিল, তোমরা হয়তো অনেকেই জানবে। তাকে নিয়ে একটু বলি, হ্যাঁ, কারণ তার একটা ভিডিও আমি তার ভিডিও আমি দেখি না, বাট হঠাৎ করে এলো, ভাবলাম দেখি তো কি ব্যাপার বলছে, কি বলছে দেখছি। হ্যাঁ, কে বলো তো? ওই যে কলা চাষি যে সে কলা চাষি মানে কে, বুঝতে পেরেছো তো? ওই যে দুখেন, হ্যাঁ দুখেন কলা চাষির একটা ভিডিও দেখলাম আজ থেকে 3 সপ্তাহ আগে করা, ঠিক আছে? 3 সপ্তাহ আগে ও একটা ভিডিওতে বলছে যে আমার অবস্থা খুব খারাপ, আমি মানে প্রত্যেক মানুষকে চিনে নিয়েছি, কারোর বিপদে কেউ আসে না, আমি লোকের জন্য অনেক করেছি, বাট আমার যখন বিপদ হয় সবাই বলেছিল পাশে থাকবো, বাট যখন রিয়েল পাশে থাকার সময় তখন কিন্তু আমি কাউকে পাশে পাইনি। আমি ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে উইক হয়ে গেছি, আমি অনেক ঋণ হয়ে গেছি আমি বাজারে। কারণ কি, আমি এই ওয়াইটি করতে এসে, লোকের কথায় আমি অনেক কাজ করতে এসে আমি অনেক পিছনে আইনত অনেক ব্যাপার হয়েছে ওর সাথে, এবং সেখান থেকে যে আইনের জালে জড়ালে তো পয়সা খরচ হবে, এটা তো স্বাভাবিক। তো পয়সা খরচ হয়ে গেছে অনেক। 3 মাস ওকে প্রায় না খেয়ে থাকতে হবে। এখন যে টাকা ওর বেরিয়ে গেছে তাতে করে ওকে 3 মাস না খেয়ে থাকতে হবে, এইরকম একটা ব্যাপার ও বলল। এবং তাতে করে ও QR কোডও দিয়েছিল বোধহয়, পেটিএম বললো যে আমার কেউ ফোনপেতে করে 1 পয়সাও দেয়নি। সবাই বলেছিল পাশে থাকবো, কিন্তু কেউ পাশে থাকেনি। আমার সমস্ত টাকা এমনভাবে জলের মতো টাকা বেরিয়ে গেছে এই আইনত জালে জড়িয়ে ইউটিউব করতে এসে। তো আমি এখন খুব দুর্বল, ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে উইক। আমাকে এইভাবে একটা করেছিল, 3 মাস 3 উইকের আগের ভিডিও, এটা 3 সপ্তাহ আগের ভিডিওর কথা আমি তোমাদের বলছি, ঠিক আছে? আর সেই ছেলেটি আমি দেখলাম পরশু দিনের ভিডিও বোধহয়, ও এখন বাড়ি করছে, বেড়া দিয়েছিল 1 মাস আগে, বেড়া ওই বাঁশ কেটে কেটে যে বেড়া দেয় না, সে বাড়ির জায়গাটা অনেকটা জায়গা বেড়া দেওয়া আছে, সেই বেড়াগুলোকে কাটছে। তখন বললো কেন জানো, আর হাতে একটা এত বড় পেপার। হ্যাঁ, তো আমি ভাবলাম হয়তো আবার কোনো আইনের পেপার হবে। হ্যাঁ, তো বললো না, ওটা হচ্ছে তোমার ওই কি বলে না, বাড়ি করার সময় যে পাস করে, যে কি বলে ওটাকে, প্ল্যান পাস করার যে কাগজ, মেবি ওটা, কিন্তু লাস্ট পর্যন্ত আমি দেখিনি, দেখিয়েছি কিনা আমি জানি না। শুধু একটা কাগজ হাতে দেখালো যেটা দেখো কি, আর আমাদের বেড়া কাটা হচ্ছে, কেটে এখান থেকে ট্রাক ঢুকবে, ইট পড়বে, বালি পড়বে, আমার বাড়ি হচ্ছে, ওর বাড়ি হবে। তো ভালো কথা, খুব ভালো কথা। কারোর কেউ উন্নতি করবে, এতদিন টিনের বাড়িতে ছিল, বাবা নেই মা নেই, ঠিক আছে, বাড়ি করবে, খুব ভালো কথা। তো বলি কি, কলা চাষি দুখেন, তো বাড়িটা করার জন্যে কোথা থেকে পয়সা এলো? আমার মেন মোদ্দা কথা হচ্ছে এইটা। এতগুলো কথা বলার পিছনে আমার এটাই কারণ, যে বাড়ি করার পয়সাটা কোথা থেকে এলো। 3 সপ্তাহ আগে যে কথা যে বলল, যে আমি 3 মাস আমি সকালে ছোলা খাই, বাদাম খাই, কাজু খাই, কিশমিশ খাই, এইগুলো আমি খাই প্রতিদিন নিজের শারীরিক শরীরটাকে মেনটেন রাখার জন্যে। তো বা জিম টিম করে হয়তো সেই জন্যে। তো সেই মানুষ বাদাম, ছোলা, কাজু, কিশমিশ, হ্যানা ত্যানা যেগুলো খায় সেগুলো আর খেতে পারবে না। তার মানে ওকে এখন শুধু ফ্যান ভাত খেয়ে থাকতে হবে, ওর কিচ্ছু টাকা নেই। 3 সপ্তাহ আগে যে এই কথা বলে, 3 সপ্তাহ বাদে আমি কালকে না পরশুর ভিডিওতে দেখলাম সে বাড়ি করছে, ইট ঢুকবে, বালি ঢুকবে বললো। তাহলে তোমাদের মাথায় কি আসবে বলো বন্ধুরা, বলো, তোমরাই বলো। সে এই দক্ষিণ হোক আর যে কোনো মানুষই হোক, যদি বলে যে আমি 3 সপ্তাহ আগে আমার কাছে একটা পয়সা নিয়ে আমি কিছু খেতে পারছি না, কিছু খেতে পারবো না, কিছু করতে পারবো না, আমি একদম উইক হয়ে গেছি, তোমরা আমাকে সাহায্য করো বা কিছু, তো তার কাছে বাড়ি করার মতো টাকা কোথা থেকে এলো, এই প্রশ্নটা আমার মনে জাগলো। সেই জন্য আমি তোমাদেরকে জানালাম ব্যাপারটা, যে এটা তোমাদের মনেও কোশ্চেন আসবে না যে কোথা থেকে টাকা এলো, কোথা থেকে টাকা কালেকশন করলো ও। হ্যাঁ,
ওকে তো এটা কনফার্ম করতে হবে না, এটা আমাদের ক্লারিফিকেশন দিতে হবে যে আমার এত টাকার ফিক্সড ডিপোজিট ছিল, সেই জন্য আমি সেটা ভাঙিয়েছি, বা এটা আমার টাকাটা উঠেছে। হ্যাঁ, তো একটা বাড়ি করার জন্য মোটামুটি 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম লাগবে এখন একটা একতলা বাড়ি করতে গেলে। আমি মানলাম 10 লাখ না, 8 লাখ, 9 লাখ, 7 লাখ, 6 লাখ, 5 লাখ, 5 লাখ টাকা তো মিনিমাম লাগবেই। একটা মিনিমাম যদি একটুখানি ছাদ দিয়ে একটা মানে ছাদ পর্যন্ত ঢালাই করতেই 5 লাখ টাকা লেগে যায়। তো এই 5 লাখ থেকে 10 লাখ টাকার যে অ্যামাউন্টটা এই ছেলেটি কোথা থেকে পেলো, এই প্রশ্নটা আমার মধ্যে এলো, এবং এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানুষকে ছোট করার জন্য অনেক নেমেছে, আমরা দেখেছি কাকে কিভাবে ছোট করেছে। তো কর্মের ফল তো ভুগতেই হবে না। তো এই কর্মটা এখন যেভাবে ও টাকা অ্যারেঞ্জ করেছে, কোথা থেকে সোর্স অফ ইনকামটা এলো সেটাও হয়তো মেবি তদন্ত চলবে, এবং এটার জবাবও ওকে দিতে হবে, যেহেতু ও দেখিয়েছে বাড়িটা যে আমার বাড়ি হচ্ছে, এবং যেহেতু আগে এই ভিডিওতে বলে রেখেছে যে আমার পয়সা নেই। এই দুটো ভিডিও পাশাপাশি রাখলেই ও কিন্তু একটা ভালো মানে প্রশ্নের মুখে ওকে পড়তে হবে। এটুকু আমি তোমাদেরকে একটু বলে গেলাম। তো চলো, এই ছেলেটিকে নিয়ে যেটুকু বলার আমি তোমাদের বললাম, তাতেই আমার মোটামুটি 7 মিনিট হয়ে গেল। অনেকটা টাইম দিয়ে দিয়েছি একে, এই কলা চাষি দুখেনকে, তাই না? আচ্ছা, এবার আসি আমি আমাদের গামলার ঘোড়া কোথায় গেছে, সায়েন্স সিটি গেছে। তো সায়েন্স সিটিতে গিয়ে সায়েন্স সিটিতে যখন কোনো মা যায়, আচ্ছা আপনাদের কারোর কিছু মনে হয় না যে যার বাচ্চা ছেড়ে 1.5 বছর ধরে চলে এসছে, এবং একদিন শুধু কান্না দেখিয়েছে, একদিন, তাই না? একদিন শুধু কান্না দেখিয়েছে, তার সেটাও দিয়ে ভিউজ যা টেনে নিয়েছে, তাতে করে মোটামুটি কান্নার জলের চোখের জলের উসুলও করে নিয়েছে। তো যাই হোক, কান্না তো আর আমরা 1.5 বছরে দেখিনি, আর একদিন করেছে, টিপে টিপে 4-5 বার টেক নিয়ে তারপর একদিন 2 ফোঁটা জল বার করেছিল। আর সেই মা নাচতে নাচতে চলে গেল, এদিক ওদিক তো ঘুরছে, তোমরা তো দেখছোই, আর বিভিন্ন ফাজলামি করে যাচ্ছে। মানে ফার্স্ট টাইম অনেকে অনেক কিছুই করে, বাট এইরকম রাস্তার মধ্যে জোরে জোরে কথা বলা আর এমন ছোটলোকপানা করছে, যাতে করে রাস্তার লোকেরা ঘুরে ঘুরে তাকাচ্ছে যে এরা কারা, কোথা থেকে এসছে, কত বড় কোন গাঁ থেকে এরা উঠে এসছে। আরে গাঁয়ের মানুষরাও অনেক স্মার্ট হয়ে গেছে এখন, যারা গ্রামগঞ্জে থাকে না, কাদা পেরিয়ে যেতে হয় যাদের, হ্যাঁ, তো তারাও যখন শহরে আসে এইরকম আদে কেলাপানা করে না। এত আদে কেলাপানা করছে যে মানে জাস্ট দেখে হাসবো না মানে কাঁদবো, এটাই আমি নিজে বুঝতে পারছি না। তো এই মা ওখানে, যেখানে বাচ্চারা অনেক কিছু শেখার আছে সায়েন্স সিটিতে, তো বিজ্ঞানের ব্যাপার, হ্যাঁ, তো ওইটুকু বাচ্চা আমরাও আমার ছেলেদের ওই সময় নিয়ে গেছিলাম, আরও বড় বয়সেও গেছে, 2 বার গেছে ওখানে। তো ওইখানে বাচ্চারা গেলে একটু কেউ আপনারা একটু দেখেছেন যে একবার ওর মনের মধ্যে এসছে যে ইস আমি যদি ছেলেটাকে আনতে পারতাম। আমরা কোথাও যখন কিছু খাই না, আমার ছেলে যেটা ভালোবাসে খেতে, যেখানে কোনো বিয়ে বাড়িতে গেলাম বা ও নেই, ও অন্য জায়গায় রয়েছে, ছেলের জন্য মনটা কেমন করে বলি একবার, মন থেকে ঠিক আসে একবার যে ছেলেটা যদি থাকতো। আবার কোথাও ঘুরতে গেলে, কোথাও গেলে মাদের এটা হয়, প্রত্যেকটা মায়ের এটা হয়, শুধু আমি বলে না, প্রত্যেকটা মায়েরই হয়। আমি এই রকম মা এই প্রথম দেখলাম যে মানে সন্তানের কথা বলা তো দূরে থাক, হয়তো রাতে বোধে বসে বসে কাঁদে, কিন্তু এখানেও দেখায় না। এখানে দেখালে অপরাধ, ওকে জেলে নিয়ে চলে যাবে। এখানে যদি ও মনের কষ্টটা দেখায় তাহলে ওকে জেলবাস করতে হবে, আর যদি আনন্দ দেখায় তাহলে ওর ভিউজ হবে, হয়তো এটাই ও মনে করছে, তাই না? তো অনেকের প্রশ্ন, অনেকেই ভাবছে যে হয়তো ও হয়তো এখন সন্দীপের কাছে ফিরতে চলেছে। হ্যাঁ, হতে পারে, অনেক একটা ধামাকা আসছে, তোমরা ওয়েট করো, হ্যাঁ, তোমরা ওয়েট করো যে কি ধামাকা আসতে চলেছে। তোমরা সবাই অবাক হয়ে যাবে কি ধামাকা আসতে চলেছে। ওর হাজবেন্ডের কাছে ফিরতে চলেছে না কি হতে চলেছে, কি হবে, তো সেটা তো একটুখানি সাসপেন্সে থাক। বাস আর বেশ কটা দিন ওয়েট করো, তাহলেই তোমরা সব বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি ক্যা হোনে বালা হ্যায়, ক্যা হোনে বালা হ্যায়। আচ্ছা, এরপর আর একটা টপিক আমি একটুখানি বলবো। আমি ওর যে ননদ না, ওই সুদূর ব্যাঙ্গালোরে থাকে, সেই ননদ একটা ব্লগে এক জায়গায় একটুখানি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে, জানো তো বন্ধুরা। 1 মিনিট দ্বারা আমার চোখের মধ্যে ওর ননদ, মানে রিয়েল ননদ, হ্যাঁ রিয়েল ননদ, সে একটা ব্লগে সোনাদানা কিনছিল। সোনাদানা কিনতে কিনতে একটা কথা ছুড়ে দিয়েছে, যারা তোমরা দেখোনি গিয়ে দেখে আসবে। এই কথাটা এমনভাবে বলেছে, 1 ঢিলে 2 পাখি মেরে দিচ্ছে। একটা কথা আছে না, 1 ঢিলে 2 পাখি মারা, সেই 1 ঢিলে 2 পাখি মেরেছে। ওর ননদ কিনছিল, কোনো গোল্ড কিনছিল কোথাও, তখন বললো যে এই গোল্ডগুলো তো সব ছেলের বইয়ের কাছেই থাকবে না, আলটিমেট তো ছেলের বই পাবে, আলটিমেট, হ্যাঁ সবাই জানে আলটিমেট ছেলের বই পাবে। তার একটা ছেলে থাকুক বা 2টো থাকুক বা 3টে থাকুক, সেটা ডিভাইড হয় যখন 3-4টে ছেলে থাকে, তখন শাশুড়িরা বা শ্বশুররা
ওগুলোকে ভাগ করে করে সব বৌমাদের করে দেয়। আর একটা ছেলে থাকলে তো একটা ছেলেই পাবে, সেটা তো স্বাভাবিক কথা। কিন্তু এই কথাটা উঠলো কেন, কেন ছুড়লো, তোমাদের কোনো আইডিয়া? শুনবে, ওর ব্লগে যাবে, গিয়ে শুনে আসবে যে এই সোনাদানা যা কিনছি এগুলো সব ছেলের বউয়ের কাছেই থাকবে। তার মানে এক ঢেলে দুপাখি কি করে মারলো, যে এই সোনাগুলো এই গামলা চুরি করে নিয়ে এসছে শাশুড়ির, ওর ছেলের যা যা সোনা নিয়ে এসছে ওগুলো তো ওরই প্রাপ্য, এরকমই একটা কথা, তাই না? ওরই প্রাপ্য। ওর ছেলের বউয়ের কথা দিয়ে দুদিকেই বুঝিয়ে দিল যে এই যে সোনাগুলো ওই ওর এই ছেলের মা আসার সময় চুরি করে নিয়ে এসেছিল, যেগুলোর ক্লারিফিকেশন এখন পর্যন্ত দিতে পারেনি, অনেক ভিডিও নেমে গেছে, অনেক অনেক অনেক, তা এইটা রিপ্লাই ওর কাছে নেই, উত্তর ওর কাছে নেই, তো দেয়নি। অনেক কিছুর উত্তর দিতে চলে আসে, তো এইগুলোর যেগুলো সত্যি সত্যি, যেমন ওই বাসে নাচার ব্যাপারটার উত্তরও দিতে পারেনি, আর এইগুলো যেগুলো সত্যি সত্যি বলা হয় সেগুলোর উত্তরও দিতে পারে না। তো বলতে চাইলো ওর ননদ যে যেই সোনাগুলো ওর কাছে আছে, সোনা নিয়ে যখন কথা হয়েছে, যে ওগুলো ওর কাছেই থাকার উচিত, ছেলের বউয়ের মানে শাশুড়ির গয়না একটা ছেলের বউ ছেলেই পাবে। কিন্তু তার এটা মাথায় নেই, সে যদি বউ থাকতো তবে না পেতো, তাই না? সে অন্যের বাড়ির বউ হবে বলে বাড়ি থেকে সোনা চুরি করে না বলে, যে শ্বশুর শাশুড়ি বা তার হাজবেন্ড তখন দেখেইনি যে ও নিশ্চয়ই নিজেটুকু নিয়েই চলে যাবে, তার বাবা যেটুকু দিয়েছে সেটুকু নিয়েই হয়তো চলে যাবে। তারা কখনো ভাবেও নি যে ও এই চোর ফ্যামিলির মেয়ে সমস্তটাই চুরি করে নিয়ে চলে যাবে, এটা তো ভাবেনি। তো যাই হোক, এটার ব্যাপার নিয়ে ওরা সন্দীপরা কত কি করবে না করবে সেটা ওরাই জানে, সেটা আমার জানা নেই। তবে দেখা যাক কোথা থেকে কি হয় না হয়, একদিন না একদিন সব তো বেরিয়েই আসবে না। যতই সোনা গলিয়ে অন্য আংটি করুক বা সোনা গলিয়ে অন্য গয়না করে নিক, বাট যে লিস্ট থাকে না, লিস্ট থাকে তো যে আমার এটা 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 ছিল, এখন নেই, তো কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই সন্দীপের কাছে আছে বা প্রশাসনের কাছে আমি শুনেছি আছে, দেওয়া হয়েছে। এবং এটা নিয়েও একটা এই মুদ্রাটা নিয়েও একটা উঠবে, কখনো না কখনো ওদের জবাব দিতে হবে যে সে এখন বাড়ির বউ নেই, সে বাড়ি থেকে বেরিয়ে গেছে অন্যের বাড়ির বউ হওয়ার জন্যে, তাহলে কেন ওদের বাড়ির সোনা ও নেওয়ার কোন অধিকারে ও হাত দিয়েছে? কোন অধিকার? এটাকে চুরি করাই বলা হয়, এটাকে চুরি করাই বলা হয়। তো এরপরে আমি একটুখানি বলে দিই, দেখি কত মিনিট হয়েছে, চলো বলা যাবে। আমি বুনোমোষের একটা ভিডিও দেখলাম, বুনোমোষ, ঠিক আছে? বুনোমোষ বিশাল বড় জ্ঞান দিতে বসেছে, খুব জ্ঞান দিল, ও মাই ডগ টাইপস, একদম ও মাই ডগ টাইপস জ্ঞান দিতে বসেছে। তো বুনোমোষ বলছে যে বাবা মা, আমি যতটুকু দেখেছি তার উপরেই ভিত্তি করে উত্তরটা দিচ্ছি, একটা বাবা মায়ের যদি একটি মাত্র সন্তান থাকে তাহলে তো বাবা মা সন্তানের কাছেই থাকবে, সে যদি পুত্র সন্তান হোক সেই পুত্র সন্তানের কাছে থাকবে, আর যদি কন্যা সন্তান হয় সে যদি শ্বশুরবাড়ি চলেও যায় সে দেখভাল করবে, জাস্ট লাইক রিম্পা। যেমন রিম্পা সিম্পল লাইফস্টাইলে রিম্পা ও একটি মাত্র সন্তান, সেই জন্য ও যা বাবা মায়ের যতটা যা হবে সবটাই ওর উপরে দায়িত্ব, ও দায়িত্ব নিয়ে দেখবে। তো আর যাদের দুটো তিনটে সন্তান থাকে তারা কেন ভাগ করে, লাইকে রিম্পাকে ঠুকে ঠুকে বলছে, কারণ রিম্পার সাথে তোর ভালো একটা দোস্তি ছিল, ওই যার সাথে বেশি বন্ধুত্ব হয় সেই পিছনে বড় কাঠি দিতে খুব ভালোবাসে। আমারও তো অভিজ্ঞতা আছে না বন্ধুরা, সেই জন্য জানি আর কি, জানো তো বন্ধুরা, আমিও জানি যে যার সাথে যে মিশে তারপরে পিছনে মানে তোমার ছুরি মারতে তাদের একটু বেশি ভালো লাগে। তো এই রিম্পার সাথে একসময় বন্ধুত্ব ছিল, তো ও বলতে চাইছে যে যখন যাদের দুটো সন্তান থাকে তখন তারা কেন ভাগাভাগি করে, তো একজনের কাছে থাকা যায় না? ও জানি না ও কটা ওর ভাই বোন আছে কিনা নাকি নেই, আমি জানি না, আমি যেটা জানি না সেটা নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু ও যে বলছে যে দুটো সন্তান থাকুক তিনটে সন্তান থাকুক, তারা বাবা মা একজনের কাছেই থাকা উচিত, আর আর কেন ভাগ করে থাকবে? তো বলি বুনুমোষ, শোন, তুই তোর কোনো জীবনে এক্সপিরিয়েন্স নেই, তোর এক্সপিরিয়েন্স হচ্ছে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এটা হচ্ছে তোর জীবনের এক্সপিরিয়েন্স, মানে এটা আমি শুনেছি। তুই এই সব সম্পর্কের মর্ম কি বুঝবি? এইসব সম্পর্কের মর্ম তুই কি বুঝবি? তোর নিজের বাড়িতে শুনেছি যে তুই তোর নিজের যে বাড়িতে তুই ঢুকেছিস আর কি, তুই কাজ করতে শুনেছি অন্যরকম, মানে এইসব ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা, সেই করতে করতে মালিকের বাড়িতে তুই ঢুকেছিস, শুনেছি আর কি, শোনা কথা, এটা ঢুকেছিস। তো তোর মতো লেভেলের মানুষরা আর এর থেকে বেশি চিন্তা ভাবনা আর করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ যখন তিনটে সন্তান বা দুটো সন্তান বাবা মায়ের হয়, তখন যদি কাছাকাছি থাকে, বাবা মায়েরও তো ইচ্ছা হয় না যে আমি এই সন্তানের কাছে কিছুদিন থাকি, আমি ওই সন্তানের কাছে কিছুদিন থাকি, এতে তো আরো ভালো, একটু ভাগ করে থাকলে বাবা মায়ের মনটাও ভালো থাকবে, আর প্রত্যেকটা সন্তানের তার নিজস্ব দায়িত্ব পালন করতে পারবে। একটা সন্তানের কাছে থাকলেও যেমন কোনো অসুবিধে নেই, থাকতেই পারে, বাবা মা যদি চায় যে না আমি এক জায়গাতেই থাকবো, থাকতেই পারে। আবার বাবা মা যদি সবটাই হয় বাবা মায়ের ইচ্ছের উপর, নটে বাচ্চাদের ইচ্ছের উপর, বাবা মায়ের ইচ্ছের উপর এটা হয় বলে আমি জানি। বাবা মা যদি চায় যে আমি তোমার কাছে কিছুদিন থাকবো, আমি বা কিছু মাস থাকবো বা 1 বছর থাকবো, আর আবার কিছুদিন আমি ওই সন্তানের কাছে যাব,
এটা তো বাবা মায়ের মনটা ভালো থাকে, প্রত্যেকটা সন্তানকে কাছে থেকে দেখতে পায়, প্রত্যেকটা সন্তানের কে কতটা তাকে যত্নাদি করছে এগুলোও সে উপলব্ধি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে যে আমরা তো ছোটবেলা থেকে তাদেরকে মানুষ করে তুললাম। এই আজকে যে যার যার যতটা পজিশন তার জন্য বাবা মায়ের অবদান ছাড়া আর কিছু হতে পারে না, বাবা মা মানুষ করে। কিন্তু বৃদ্ধ বয়সে একটা সন্তানের উপরেই সে থাকবে আর বাকি সন্তানরা গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াবে, তার কোনো দায়িত্ব নেবে না, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। সন্তান জন্ম দিতে যেমন কষ্ট ছেলেকেও, ছেলে সন্তানকেও, মেয়ে সন্তানকেও। সম্পত্তির ভাগ যদি এখন আইনত ছেলেও পাবে মেয়েও পাবে, তাহলে বৃদ্ধ বয়সে দেখাশোনার দায়িত্ব কেন একটা সন্তানের উপর বর্তাবে? যে একজন তার তো একজনই আছে, ওটা কোনো ভাগাভাগির ব্যাপার নেই। কিন্তু যখন যার 3-4 জন থাকবে, 5-6 জন থাকবে, তখন সেইটা বাবা মাকে, ছেলে মেয়েদেরই উচিত যে হ্যাঁ, বা বাবা মায়েরও উচিত এটা যে হ্যাঁ আমি এরকম এরকম করে থাকবো। আমাদের মতে মনে হয় বাবা মা যেটা মনে করবে যে আমি এর কাছে থাকবো তো থাকবে, বা বাবা মা যদি মনে করে আমি সবার সাথে ঘুরে ফিরে থাকবো থাকবে, যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেটাই হওয়া উচিত না। সন্তানরা যেটা ভাববে সেটা হওয়া উচিত, আমি এটা মনে করি। তাই জন্য তোকে বললাম, খুব জ্ঞান দিচ্ছিস। তুই নিজে কি করিস রে? তুই নিজে কি করিস? তুই যে রিম্পাকে ঠুকে 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 বললি, তো এটা তো বুঝতেই পারলাম। তুই নিজের সংসারের একটুখানি হাড়ির খোঁজটা দিস তো, যে তুই নিজের সংসারে নিজের বাবা মাকে এনে ঢুকিয়ে রেখেছিস। হ্যাঁ, তোর সাথে তোর বাড়ির বন্ডিং কীরকম সেটা একটু দেখাস। তুই গল্প করে ভেতরকার খবর কথা নিয়ে, মানুষ যখন বন্ধুত্ব করে, যখন ভালোবাসে, তখন হয়তো ঘরের একটা মনের কথা বলে, যেন হয় শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর এক জায়গায় থাকলে কুটি নাটি মনোমালিন্য সব থাকে, ভালোবাসার সাথে সব থাকে। রিম্পার সাথে রিম্পার শ্বশুরের যে সম্পর্ক আমরা দেখেছি, যতটা দেখেছি, হ্যাঁ একসাথে 365 দিন কাটালে একটু আদ্রু খুনসুটি হতেই পারে। তাই জন্য ও শ্বশুর মারা যাবার পর ও কান্না করেছে, সেটা নিয়েও তুই খিল্লি করলি, সেটা নিয়েও তুই বললি। তুই নাম নিসনি, বাট বুঝতে তো কারোর অসুবিধা হয় না। কারণ তুই যদি ভাবিস যে তোর মাথায় গোবর আছে বলে যে সবার মাথায় গোবর আছে, এটা তো ঠিক না। সবার মাথায় তোর গোবর নাই, আর সবাই ভাসে মুখ দিয়েও চলে না, সবাই আমরা ভাত খাই, বুঝতে পেরেছিস? তুই যে রিম্পাকে ঠুকে ঠুকে কথাগুলো বললি, তো সেই জন্য তোকে বলছি তোর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাস, ঠিক আছে? তোর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাস। তাদের মুখে এগুলো শোভা দেয় যাদের নিজের দিকটা ঠিক থাকে, নিজে যেগুলো করে, যে হ্যাঁ আমি আমার কর্তব্যের দিক দিয়ে অনরা, আমি সব করি, আমি শ্বশুর দেখি, শাশুড়ি দেখি, দেওর দেখি, ভাসুর দেখি, সবাইকে নিয়ে থাকি। হ্যাঁ, কোনো ঝগড়াঝাটি অশান্তি আমাদের কিচ্ছু কোনো দিন হয় না। হ্যাঁ, হাজব্যান্ডের সাথেও কোনো দিন কিচ্ছু হয় না। হ্যাঁ, এটা যদি তোর মধ্যে থাকে, এটা যদি তুই আমাদেরকে ভেতরে ঢোকাতে পারিস যে হ্যাঁ আমরা দেখছি তো, হ্যাঁ যে না ওর মধ্যে তো কোনো দিন কিছু হয়নি, সত্যি খুব একদম জেনুইন মেয়ে, জেনুইন মহিলা, তবে গিয়ে তোর মুখে এই কথাগুলো মানাবে। আদারওয়াইজ তুই এসব ভাটের কথা, জ্ঞানের কথা তোর ঝুলিতেই তুই রেখে দে, বুঝতে পেরেছিস? তো চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা হ্যাপি নিউ ইয়ারের এইটাই ছিল, এটুকুই বললাম, এই যাদেরকে নিয়ে বললাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস এন্ড ভালোবাসা দিও। চলো, টাটা।